এই মুরগিটা ওদের বাবাও না মাও না, তারপরও ওদেরকে ৩৫ দিন ওর উমের নিচে রেখে ওদের জীবন দিছে, তাতেই কত টান। কিন্তু যারা 10 মাস 10 দিন পেটে ধরে তারপরে জন্ম দেয়, সেই মায়ের কত টান থাকে, যারা মা তারাই বোঝে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে দেখেন মুরগির কত টান, আর ওদিকে এগুলা হচ্ছে ওদের বাবা মা, কিন্তু এদের অত একটা টান নেই, তারপরও পাশে ঘোরাঘুরি করতেছিল। আর মুরগিটার পায়ে ব্যথা দেখে আমাদের এই 10টা ডিম থেকে এখন মাত্র 3টা ডিম আলহামদুলিল্লাহ বেঁচে আছে। 3টা ডিম থেকে বাচ্চা আর কি ফুটেছে। আর এদিকে রাত্রে কালকে জাউ রান্না করছিলাম, তারপরে থালবাটিও ধোয়া হয়নি, বাসনপত্র ধোয়া হয়নি, সেগুলো আর কি ধুয়ে নেব, অনেকগুলো জমেছিল। আর এদিকে কালকে তো আপনাদের দেখাইছিলাম এই ভাবির কাছ থেকে শাক নিয়ে এসেছি, তো শাকটা তো কালকে রান্না করিনি, এর জন্য আর কি আজকে শাকটা রান্না করব। তো আলু দিয়ে আর লাউ শাক ঘন্ট করব। তো এখন আর কি একটু পানি দিয়ে তারপরে আমি আর কি লাউ শাকটা দিয়ে দিলাম। আর এদিকে আমার ভাতও প্রায় হয়ে আসছে। তো আমার বড় ছেলেটা আজকে আসবে, তো ও বলছিল যে মা ভালো লাগছে না। তো অনেক দিন তো ও কখনোই এরকম আমাদেরকে ছেড়ে থাকেনি, তো এর জন্য ভাবলাম যে এবার তাড়াতাড়ি নিয়ে আসি, তারপরে ওকে আর কি পরে আবার আস্তে আস্তে বেশি দিন করে থাকা শুরু করবে। আর এদিকে এই যে আমি একটা বোম্বাই মরিচ দিয়ে দিছি, আর হচ্ছে একটু পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি দিয়ে দিলাম, আর এখানে একটু লবণ দিয়ে তারপরে এটাকে আর কি একটু সেদ্ধ করে নিব। সেদ্ধ হয়ে আসলে তারপরে আর কি আমি এই যে এখন এটাকে ভালোভাবে একটা যাই বলেন, চামচ বলেন বা মানে উড়হি বলেন, আমরা তো এখানে উড়হি বলে থাকি এটাকে, তো এটা দিয়ে আর কি একটু ভালোভাবে ঘেটে নেব। তারপরে এটা ঘাটা হয়ে গেলে এখানে একটুখানি পানি তো দিছি, তারপরে এটা একটু মানে যাতে একটু আঠালো আঠালো হয়, এর জন্য আর কি আমি ভাতের মাড়টা ব্যবহার করব। তো এটা আর কি ভাতের মাড়টা একটা ভালো পাত্রে রেখে দিয়েছিলাম আমি, তারপরে আমার শাশুড়ি আর কি দিয়ে দিল ভাতের মাড়টা, তাহলে এটা খেতে অনেক মজা লাগে, আঠালো আঠালো ভাব হয়। আর এদিকে পেঁয়াজ আর রসুন আর তেল দিয়ে ভালোভাবে আর কি ভেজে বাদামি রং হয়ে আসলে তারপরে আপনারা শাকটা দিয়ে দিবেন। আর এখানে মাছগুলো রান্না করব, মাছগুলো একটু নরম ছিল, ভালোভাবে ধুয়ে নিয়ে আমি একটু আটা দিয়ে দিছি, আর এখানে আর কি হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে আমি ভালোভাবে মেখে হালকা করে ভাজা দিয়ে নেব, কারণ এটা হচ্ছে একটু নরম থাকলে নাকি একটু আটা দিলে এটা আর কি ভালোভাবে শক্ত হয়ে যায় মাছটা ভাজলে। আর আমি মাছটা রান্না করতে পারিনি, কারণ বাইরে আর কি উঠান সব ঝাড়ু দিচ্ছিলাম, কারণ যে একটু ঝড় হয়েছে মানে বৃষ্টি নামছে, তাতে আর কি বাতাসে মানে সব পাতা পড়ে একদম ভরে গেছে উঠান, অনেক বাজে দেখাচ্ছিল, এর জন্য ভাবলাম যে উঠানটা পরিষ্কার করে নিই। আর এদিকে এসে দেখি আমার শাশুড়ির রান্নাও প্রায় শেষ। এখানে আর কি আমি এর জন্য একটু ধনেপাতা নিয়ে আসলাম, নিয়ে এসে তারপরে আর কি দিয়ে দিলাম। তো এটা ধনেপাতাটা সেদ্ধ হতে সময় লাগে, এর জন্য আঁচটা কমিয়ে দিয়েছি, গ্যাসের চুলায় আর কি দিয়েছিলাম, কারণ মাছটা তো ভাজছে একটু নিভু নিভু জালে। তো এই তো আমার রান্না প্রায় শেষ, আজকে আর কি লাউ শাক আর এই মাছটাই রান্না করব। আর এদিকে আমার ছেলের যন্ত্রণায়, ছোট ছেলের যন্ত্রণায় তো মুরগিগুলো একটু শান্তি পায় না, কতক্ষণ বাচ্চা ধরে কতক্ষণ মুরগি ধরে, মানে ওর জ্বালায় আর কোনো শান্তি নেই। আর এদিকে যে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি যে উঠান বাড়ি ঘর সব পরিষ্কার করে ফেলেছি, সব একদম সব কিছু আর কি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিছি, কারণ একেবারে পাতা পড়ে থাকলে দেখতেও ভালো লাগে না, হাঁটা চলা করতেও ভালো লাগে না, এতদিন খুব কষ্ট হচ্ছিল। আর এই যে ফাইনালি আমার ছেলে এসে পড়েছে অনেক দিন পর, অনেক দিনই বলবো। আর আমার ছেলের, ছোট ছেলের রিয়াকশন ছিল কেমন, আর ও একটু পায়ে নাকি ব্যথা পেয়েছে, মোটরসাইকেল নাকি অ্যাক্সিডেন্ট করছিল, তো সেই রকমের ব্যথা পাইনি, আল্লাহর রহমতে আল্লাহ রক্ষা করছে। আর এদিকে অনেক দিন পর আতা ফল খেলাম, বরিশাল থেকে আর কি নিয়ে আসছে ওরা আসার সময়। তো আমার ছেলেটার জন্য আপনারা দোয়া করবেন, পায়ে যতটুকু ব্যথা পেয়েছে ব্যথাটা যেন তাড়াতাড়ি সেরে যায়, আল্লাহর রহমত করছে, এর জন্যই ও সুস্থ আছে, ভালো আছে। আর আপনারাও দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।